মনোবাসনায়, চন্দ্রাবলীর এই মনোবাসনাই পূরণ করে না মাধব। তাই মাধব চিন্তা করছে আজকে একা এই গধূলি বেলায় যদি আমি চন্দ্রাবলীর কুঞ্জ পার করে যাই, চন্দ্রাবলী আমাকে দেখতে পাই, সে কি ছেড়ে দেবে? সে তো নিজ কুঞ্জে নিয়ে যাবে। আর চন্দ্রাবলী যদি দেখতে পাই নিজ কুঞ্জে নিয়ে যায়, ওইদিকে রাধারানীকে কথা দিয়ে এসেছি, তার কি হবে? এই দ্বিধায় পড়ে গিয়ে প্রাণ গোবিন্দ আর চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে পারছে। দাঁড়িয়ে আছে কুঞ্জের আগে, যাই কি করে, যাই কি করে, যাই কি করে। ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে এলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। যেই না অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হচ্ছে এক কালো, আমার কৃষ্ণ হলেন আর এক কালো। বলে দুই কালো মিশে যাবে, কেউ দেখতে পাবে না। যেই না প্রাণ গোবিন্দ চরণের নপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জটা যেই চুপিসারে পার করতে যাবে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল মাধব। যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে, মা পদ্মা বলছে, কি গো মাধব, এই সন্ধ্যার সময় চুপিসারে চললে কোথায়? পদ্মা, তুমি পথ ছেড়ে দাও, যেতে দাও আমার। দাঁড়াও মাধব, তোমাকে যে ধরেও ধরা যায় না আর পেয়েও পাওয়া যায় না, তাই একবার যখন ধরা পড়ে গেছো, এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? আমি একটিবার আমার সখীকে ডাকি, সে যদি তোমায় ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দেব। বিলম্ব না করে পদ্মা চিৎকার করে ডাক দিয়েছে, চন্দ্রা, ওরে চন্দ্রা, চন্দ্রা রে, একবার বাইরে আয়। ওরে ও চন্দ্রা রে, তুই একটি বার কে এসে তুই দেখবি, দেখিবি, দেখিবি। চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে মা, থাকতে পারলেন না চন্দ্রাবলী। সখীর ডাক শুনে সখী যখন চিৎকার করছে, তাড়াতাড়ি করে চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে সই? কি মাধব তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। জানি না মাধব জীবনে কি পেলাম আর কি পেলাম না, সে হিসেব আমাদের কাছে নেই। তবে এতটুকু জানি মাধব, যা পাওয়ার জন্যই ভবেতে এসেছি, শুধু সেই পাওয়াটাই হলো না, সেটা হলে তুমি। তাই আজকে যখন তোমাকে পেয়েছি, একবার এই অধমার প্রতি কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাদের ভগবান আমার করজোরে বলছি, ক্ষমা করো চন্দ্রা, আজ আমি যেতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। মাধব, কেন মাধব, কেন আসবে না তুমি আমার ঘরে? ও বুঝেছি, সত্যি তো, কেনই বা আসবে তুমি আমার ঘরে? এই জগতে না জানি কতজনা ভক্ত সারাদিন তোমায় ডাকে, না জানি কত উত্তম সেবার বস্তু তোমার জন্য সাজিয়ে রেখেছি, না জানি কত সুন্দর করে তোমাকে সেবা দেবে বলে আশা পথে নয়ন দিয়ে বসে আছে। কিন্তু আমি তো হতভাগিনী, আমার ঘরে যে কিছু নেই মাধব। হ্যাঁ,
তোমাকে সেবা দেওয়ার মতো হয়তো উত্তম সেবার বস্তু আমার ঘরে নেই। তবে জানো মাধব, তোমায় সেবা দেওয়ার আসে আমার এই দেহটাকে পবিত্র করে এই হৃদয় কুঞ্জটা আমি সাজিয়ে রেখেছি। হরি বল হরি বল। তুমি আসবে বলে এই হৃদয় কুঞ্জটা আমি সাজিয়ে রেখেছি। হয়তো উত্তম সেবার বস্তু আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমার সেবার লাগি আমার হৃদয়ের ভালোবাসাটা তুলে রেখেছি। হরি বল হরি বল। আমার এই ভালোবাসাই না হয় তুমি সেবাই নিলে, তবে কি মাধব আমার এই হৃদয় কুঞ্জ একটা দিন গ্রহণ করা যায় না? অমন করে বললো না চন্দ্রা, আজ আমাকে যেতে হবে, তবে কথা দিয়ে যাচ্ছি আমি তোমার কুঞ্জে একদিন আসবো। বাহ, সুন্দর কথা মাধব। হ্যাঁ, তুমি যখন কথা দিয়ে যাচ্ছ তুমি আমার ঘরে আসবে আমি জানি, তবে মাধব কি কথা জানো? তুমি তো আমায় কথা দিয়ে গেলে তুমি আমার ঘরে আসবে। হ্যাঁ, আমি মানলাম তুমি আমার ঘরে আসবে, কিন্তু আমি তো তোমায় কথা দিতে পারবো না মাধব। যতদিন কি তুমি আমার ঘরে আসবে, আমার প্রাণ পাখিটা আমার এই দেহ ঘরে থাকবে। দুদিনের মানব দেহ, আজ আছি কাল নেই। এ জগতে সবাইকে বিশ্বাস করা যায়, বড় বেঈমান হলো এই নিঃশ্বাস, যাকে এক বিন্দু বিশ্বাস নেই। আজ আছি কাল নেই। জানো মাধব, জীবনে অনেক কিছু করেছি, স্বামীর সেবা করেছি, সন্তানের সেবা করেছি, শুধু যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তারই সেবা করা হলো। কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। হরি বল হরি বল। চন্দ্রা, বিশ্বাস করো, বেশ আমি তোমাকে কথা দিয়ে গেলাম আমি তোমার ঘরে আসবো, তবে শুনে রাখো, আজ যে তুমি আমাকে ছেড়ে দেবে বলো, এর বিনিময়ে কি চাও? মাগো, ভগবান যদি কোনো ভক্তকে বলে, ভগবান যদি আপনাদের কাছে এসেই বলে বলো কি চাও, না জানি আমরা কত কিছু চাই, কত কিছু চাওয়ার বাকি আমাদের, সব থাকার সত্ত্বেও আমরা চাইব, কিন্তু ভক্ত কি চায়? আমরা তো ভক্ত হতে পারি না বাবা, ভক্ত সেজেছি আমরা, সাজা ভক্ত, মন থেকে ভক্ত হতে আমরা পারি না। ভক্ত কি চায়? হরি বল হরি বল। ভক্ত হয়েছিল কে গো মা? মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী। যুদ্ধের পর রাজ সিংহাসনে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সারা রাজ্যে আনন্দের জোয়ার, প্রজাদের মনের মতো রাজা পেয়েছে, সবাই আনন্দ করছে। কুন্তী পিসিমারও আজ বড় আনন্দ। সবাই যখন আনন্দ করছে, ঠিক কুন্তী মায়ের পেছন দিকে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, ডাক দিচ্ছে, পিসিমা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, এসেছিস বাবা? কিছু বলবি? বল। হ্যাঁ পিসিমা, তোমায় একটা কথা বলার ছিল। বল। বিদায় দাও পিসিমা, আমি যাই।
কি চাইছে মা? বিদায় দাও পিসিমা যাই। যেই না বলেছি বিদায় দাও পিসিমা যাই, ভক্তের অন্তরটা কেঁপে উঠেছে। কি শুনলাম, একই বলল কৃষ্ণ যায়, চলে যাবে কৃষ্ণ আমাকে ছেড়ে, কি দিয়ে থাকবো আমি? এমনটা নয় মা যে কৃষ্ণ আজকে পিসিমার থেকে প্রথমবার বিদায় নিয়েছে, এর আগেও অনেকবার বিদায় নিয়েছে, তবে প্রতিবারে বলেছে পিসিমা বিদায় দাও আসি। আসি মানে কি আবার ফিরে আসবো। আর আজকে বলছে পিসিমা যাই, যাই মানে সারা জনমের মতো চলে যাচ্ছে। কোন ভক্ত যদি জানতে পারে ভগবান সেই ভক্তকে সারা জনমের মতো পরিত্যাগ করে চলে যায়, সে ভক্ত কি থাকতে পারে? অঝোর ধারায় নয়নের বাড়ি ঝরছে করতে পিসিমার, পিসিমা কাঁদছো কেন তুমি? কই না তো, আমি কাঁদতে যাবো কেন? আমি কাঁদছি না। ও পিসিমা বিদায় দাও। হ্যাঁ বিদায় তো দেব, তোকে ধরে রাখার ক্ষমতা কি আমার আছে? ভগবান যদি নিজে থেকে ধরা না দেয়, ভগবান যদি নিজে থেকে ধরা না দেয়, তাকে যে ধরে রাখার ক্ষমতা কারণ নেই। আর আমি তো ভক্তই নই, ধরে রাখবো কি করে? বিদায় দেব, তবে কৃষ্ণ এতদিন না জানি কত কষ্ট সহ্য করেছি, বনে বনে জীবন কাটিয়েছি, আহার সেবা পর্যন্ত ঠিকভাবে হয়নি। তুই আমাদের সঙ্গেই ছিলি, তবু তোর কাছে কোনোদিন কিছু চাইনি। মাগো আমাদের কাছে ভগবান নেই, আমরা মন্দিরে দয়াময়ের মূর্তি দেখতে পাই, প্রতীক দেখতে পাই, তাকেই গিয়ে চাই। না জানি ভগবান যদি সঙ্গে থাকতো কি করতাম। কুন্তী পিসিমার কত অভাব, জঙ্গলে দিন কাটাচ্ছে মনে মনে, আহা সেবার বস্তু পর্যন্ত ঠিকভাবে পাচ্ছে না। ভগবান সঙ্গে আছে, কোনোদিন চাইনি ভগবানকে কিছু, আজ চাইছি। কৃষ্ণ এতদিন তো তোর কাছে কিছু চাইনি, আজ আমি রাজমাতা হয়েছি, আমার ছেলে রাজা, আমার ঘরে কোনো অভাব নেই, আজ তোর কাছে চাইবো, আমায় দিবি বাবা? বল না দিবি, কি চাও বলো? কথা দিলাম পিসিমা, তুমি যা চাইবে তাই দেব। বেশ, দেওয়ার যদি হয় তুই শুধু আমায় এইটুকু কৃপা করে কৃষ্ণ, যদি আমায় দেওয়ার কিছু থাকে তো এই অধমাকে এইটুকু দিয়ে যা। আমার জীবনে যা সুখ আছে জগৎবাসীর দ্বারে বিলিয়ে দিয়ে, সারা জগৎবাসীর দুঃখ তুই আমার মাথায় দিয়ে। কৃষ্ণ একবার দয়া করে মনে যত দুঃখ আছে তুই আমারে আমারে দিয়ে দিয়ে যা। পিসিমা, এই জগতের সবাই সুখ চায়, টাকা গাড়ি বাড়ি না জানি কত কিছু চায়,
তুমি এমন ভক্ত, তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন পিসিমা? এতদিন তো দুঃখে ছিলে, আজ সুখের ছোঁয়া পেয়ে আবার দুঃখ চাইছো কেন? কেন জানিস বাবা, এতদিন দুঃখে ছিলাম বলে তো তুই সঙ্গে ছিলি বল, আজকে সুখের ছোঁয়া পেয়েছি বলে তো তুই চলে যাচ্ছিস। আমি জঙ্গলে ছিলাম, এটা আমার দুঃখ নয়, এটা আমার কষ্ট নয়, কিন্তু তোকে ছেড়ে থাকা যে আমার কাছে মৃত্যু সমান। কৃষ্ণ, কৃষ্ণ সঙ্গে থাকলে যদি দুঃখে থাকতে হয়, কষ্টে থাকলে যদি কৃষ্ণ চরণ পাওয়া যায়, দুঃখে থাকলে যদি গৌর গোবিন্দ চরণ পাওয়া যায়, দুঃখে থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে, আমি এক জনম নহি কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোকে সঙ্গ পেতে হলে, তোর সঙ্গে থাকতে হলে, যদি আমাকে দুঃখে কষ্টে থাকতে হয়, এক জনম নয়, আমি সারা জনম দুঃখে থাকতে রাজি আছি। তাই শুধু তুই আমায় ছেড়ে চলে যাস, এই হচ্ছে মা ভক্তের চাওয়া। পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো, কথা দিলাম পিসিমা, আজ নয়, তুমি যেদিন যেখানে যখন তুমি আমায় ডাকবে, আমি তখনই তোমার কাছে ছুটে আসব। শুধু তুমি নয়, তোমার মতো করে যদি এই জগতে কেউ একবার